বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন, আয়াত 47। যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করবে? আয়াতের তাফসীর। যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলেরা প্রবলদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদের থেকে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করবে? আয়াত 48। দাম্ভিকেরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার করে ফেলেছেন। আয়াতের তাফসীর। প্রবলেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয় আল্লাহ তার দাসদের মাঝে ফয়সালা করে দিয়েছেন। আয়াত 49। জাহান্নামীরা ওর প্রহরীদেরকে বলবে, তোমাদের রবের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের হতে লাঘব করেন শাস্তি, একদিনের জন্য। আয়াতের তাফসীর। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো, তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। আয়াত 50। তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শন সহ তোমাদের রাসূলগণ আসেননি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তাহলে তোমরাই প্রার্থনা করো, আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয়। আয়াতের তাফসীর। তারা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শনাবলী সহ তোমাদের রাসূলগণ আসেননি? জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। প্রহরীরা বলবে, তবে তোমরা প্রার্থনা করতে থাকো। আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয়। 2 অর্থাৎ আমরা এরকম লোকদের ব্যাপারে আল্লাহর কাছে কি কিছু বলতে পারি, যাদের কাছে আল্লাহর নবীরা বহু দলিল এবং মুজিজাসমূহ নিয়ে আগমন করেছিলেন, কিন্তু তারা কোনো পারোয়া করেনি। সুতরাং তোমরা নিজেরাই প্রার্থনা অথবা আহ্বান করো। পরিশেষে তারা নিজেরাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু সেখানে তাদের ফরিয়াদে কর্ণপাত করা হবে না, কারণ দুনিয়াতে তাদের উপর হুজ্জত পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন আখেরাত তো ঈমান আনার এবং তওবা ও আমল করার স্থান নয়। আখেরাত তো প্রতিদান ও প্রতিফল লাভের স্থান। দুনিয়াতে যা কিছু করা হবে তার পরিণাম সেখানে ভোগ করতে হবে।